আমি জিজ্ঞাসা করতেছি এগুলা কি, আমি তোকে জিজ্ঞাসা করতেছি এগুলা কি। মনটা একদম আমাকে শান্তি হয়ে গেছে আমার। পোস্তর মধ্যে আমি এখন হচ্ছে কি যে দুধের সরগুলা দিয়ে দিব। চা খাওয়ার এখান থেকে আজকের ব্লগটা শুরু করলাম। দেখো সকালবেলা উঠে ঘরে বাইরে সব আশিপাশি কাজ করে নিয়ে নাইটিটা চেঞ্জ করে এখন চলে আসলাম রান্নাঘরে, চা খাইয়ে নিচ্ছি। আর এদিকে হচ্ছে কি ভাতটা বসাই দিছি। আজকে হচ্ছে কি এটা তোমরা দেখতেছো শুক্রবারকার ব্লগ, হ্যাঁ শুক্রবারকারই ব্লগ। তো এই যে কুমড়ি শাক নিয়ে আসলো, সরি শুক্র না শনিবারকার ব্লগ। আমি রাতের বেলা ভয়েস দিয়ে মানে কমপ্লিট করতে পারি না, এই জন্য আজকে সকালবেলা ভিডিওটা হচ্ছে কি দিতে একটু দেরি হয়ে গেল। কারণ শরীরটা আমার একদমই ভালো না, এত গরমে না একদম মানে কি বলবো অবস্থা খুবই খারাপ। তো কুমড়ি শাক এই যে বাঁচতেছি দেখো। তারপরে তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো মানে কুমড়ি শাক কাটাও হয়ে গেল, ধোয়াও হয়ে গেল, কাটাও হয়ে গেল। এখন হচ্ছে কি এটাকে আমি রান্না বসাই দিব। আর সেরকম বেশি কিছু রান্না করব না, এই যে কুমড়ি শাকটা করব কালো জিরা ফোড়ন দিয়ে। আর কুমড়ি শাক খাইতে তো আমার খুবই ভালো লাগে, তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানাবা। তো এদিকে হচ্ছে গিয়ে কুমড়ি শাকটা বসাই দিয়ে নিয়ে এখন আমি পনিরটাকে হচ্ছে কি কাটিয়ে নিচ্ছি পিস পিস করে। পনির তো হবেই, কারণ নিরামিষের দিন রিয়ান তো পনির ছাড়া অন্য কিছু খাবেই না। তো হচ্ছে কি যারা যারা আমার শর্ট ভিডিও দেখছো তারা তারা তো হচ্ছে গিয়ে জানোই আজকে পনিরটা কীভাবে রান্না করছি। আর যারা যারা দেখো নাই তাদের জন্য হচ্ছে কি ব্লগটা রাখলাম। তো ব্লগটাতে হচ্ছে কি তোমরা দেখো পনিরটা আজকে একদম অন্যভাবে রান্না করছি, ভালোই হয়েছিল খাইতে। তবে হচ্ছে কি যতই বলো পনির না আর এখন একদমই খাইতে ভালো লাগে না। তো সুন্দর করে পনিরটা পিস পিস করে কাটে নিচ্ছি, আর অনেকটাই পনির নিয়ে আসছে বেকার। আর এখানে যেন আমি কি বলতেছিলাম ঠিক মনে পড়তেছে না। তো এই যে আবার অনেকক্ষণ পরে আসলাম, মশলা টশলা সব কষায়। এই যে দেখো মানে পনিরটা আজকে পোস্ত দিয়ে আমি করতেছি, পোস্ত দিছি। রোজ দিন তো এই আদা জিরা বাটা দিয়ে তো হয়ই। আর এদিকে দেখো রিয়ানকে স্নান করতেছে, ওর যে কী যে শিখছে এটা, রোজ দিন এই একটা বালতির মধ্যে দাঁড়ায় থাকবে, মানে গামলা তো পায় না। ওর অনেক বড় একটা গামলা আছে, তবে সেটা হচ্ছে কি সিঁড়ির নিচে রেখেছে, এতটাই বড় ওই জায়গাটায় জায়গাই হয় না। এই যে দেখো পনির হচ্ছে গিয়ে আজকে পোস্ত দিয়ে করছি। তো পোস্তর মধ্যে আমি এখন হচ্ছে গিয়ে যে দুধের সরগুলা দিয়ে দিব, কারণ এই দুধের সরগুলা নাইলে হচ্ছে কি ফেলানো যাবে, আমাদের কেউ খায় না, আমিও খাই না, রিয়ান তো খাবেই না, ওর বাবাও খায় না। এই যে আর অনেকগুলা সর জমছে, আমি একাই চা খাই, ওই জাল দিতে 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 অনেক সর জমে গেছে। এগুলো এখন দিয়ে দেবো, কমাইনি। আমার হচ্ছে কি আলাই বালাই রান্না, যা মনে চায় তাই করি ফেলাই। খাওয়া তো যাবে, বীজ তো আর না। এই ভাইবে নিয়ে হচ্ছে কি যা খুশি তাই করি। খারাপ হলে পারে আমাকে দিছো কেন রান্না করতে, এটাই বলবো। অনেকগুলো সর ছিল। চলো, তো দেখলাম আমি পনিরটা আজকে কীভাবে রান্না করলাম। তো খুব একটা খারাপ হয়নি, খাইতে ভালোই লাগতেছিল খাইতে। তো এখানে দেখো এখন হচ্ছে কি এগুলো পরিষ্কার করতে নিচ্ছি। এই যে দেখো আজকে সব ডিব্বা কোবরা যা ছিল সব পরিষ্কার করলাম। অনেক দিন থেকেই ভাবতেছিলাম হচ্ছে কি পরিষ্কার করবো করবো, তবে হচ্ছে ভালো মতো আমি তোমাদেরকে দেখাইতে পারতেছিলাম, আমার স্ট্যান্ড নাই। তো স্ট্যান্ড ছাড়া হচ্ছে কি ভিডিওটা করা যাচ্ছে না। তো এগুলো এখন 2টা বাজে গেছে, তো তাড়াতাড়ি করে এগুলো পরিষ্কার করে স্নান করে মানে ঘর মুছে তারপরে আবার পূজা দিয়ে আবার সেলাই করতে বসতে হবে একটা, আবার ইয়ানকে পড়াইতেও হবে। বিকালবেলায় যাবো একটু মার বাড়ির ওইদিকে, কালকে যেই দরকারি গেছিলাম সেটা আর কি হয় নাই, তো আজকে হচ্ছে কি যাবো, মানে কাজটা হয় নাই। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমি দেখি কতটুকু তোমাদেরকে দেখাইতে পারি। নাই নাই করে 1 মাস ধরে ভাবতেছি এগুলো পরিষ্কার করবো পরিষ্কার করবো, তবে হয়ে আর উঠতেছিল না, কারণ টাইমই পাচ্ছিলাম না। মানে সব কাজই করতে ইচ্ছা করলেও না এগুলাতে অনেকটা টাইম লাগে। আর হচ্ছে কি ওই ছাদ ব্যাদ করে পরিষ্কার করে রাখলে পরে মনে করো আবার কয়দিন পরে নোংরা হয়ে যায়। তো এই জন্য আর কি মানে আজকে ভাবলাম যে না শনিবার আছে, রান্নাবাড়ির ঝামেলাটা কম আছে, তো আজকে এগুলো পরিষ্কার করবোই করবো। আর সত্যি বিশ্বাস করবো না মানে এতটা চকচকা করে আমি পরিষ্কার করছি, আমার মন একদম শান্তি হচ্ছে। তোমরা আমার কথা শুনে মানে কী ভাবতেছো না, না গো সত্যি আমার এই সমস্ত কাজগুলো করতে খুব ভালো লাগে, তবে সময়ের অভাবে তারপরে হচ্ছে কি শরীর মানে কোনো সময় হয়তো সাথ দেয় না, এই জন্য আমি আর কি করতে পারি না, নাহলে পারলে পরে কিন্তু আমি এগুলো রোজ দিনই মুছতাম। আর হচ্ছে তারপরে দেখো এই যে এই ড্রামগুলোকে এখন ঘষে ঘষে পরিষ্কার করতেছি খুব ভালো করে। আর অনেকগুলোই ডিব্বা কোটা, যতগুলো না লাগে তার থেকে বেশি। তো জায়গাগুলোকে যেগুলো ডিব্বা কোটা থাকে যে সমস্ত জায়গাগুলো সেগুলো হচ্ছে মুছে রাখতেছি এখন ভালো করে, নাহলে পরে আবার ডিব্বা কোটা রাখলে পরে তো হচ্ছে কি মনে করো আবার কতদিনের নামে। তো চেষ্টা করি সবসময় খুব তাড়াতাড়ি পরিষ্কার করা, তাহলে খুব একটা খাটনি হয় না।
আর গরমে তো মানে অবস্থা পুরাই খারাপ। তোমরা কে কোথা থেকে ব্লগটা দেখতেছো অবশ্যই একটা কমেন্ট করবা প্লিজ। তো তোমাদের ওখানে গরম কেমন ওটাও জানাবা। মানে কলকাতা ফেল হয়ে গেছে। কলকাতায় আগে জানতাম যে এত গরম, আমাদের শিলিগুড়িতে এত গরম আমি নিতে পারতেছি না, খুব শরীর খারাপ হয়ে গেছে। তো যাই হোক, এখন হচ্ছে দেখো রান্নাঘরটা সব মুছে নিলাম, পরিষ্কার করে নিলাম। এখন আমি যাব হচ্ছে গিয়ে ঘর মুছতে, শনিবার যেহেতু মানে কাজের উপরে কাজ। তারপরে আবার আছে সেলাই, একজন হচ্ছে কি একটা সেলাইয়ের লাইনিং লাগাইতে দিচ্ছে, মানে যে এখন দেয় আমাকে কাজ আর কি, কী তাড়াহুড়া করতেছে মানে। আর আমি তো ঘরের কাজ কমপ্লিট না করে আমি সেলাইয়ে বসবই না। মানে কাজটা যেমন আমার ইম্পর্টেন্ট, সেরকম আমার হচ্ছে কি ঘরের কাজকর্ম পরিষ্কার সেই সমস্তকেও আমি ফেলায় রাখতে পারি না। কারণ একটা লোক যদি আসে আর তখন যদি দেখে ঘর তো আর এরকম নোংরা, তখন কী ভাববে বলো তো, ঠিক কি না? এইটুকুনো জিনিস সেটাকেই যদি আমি পরিষ্কার করে না রাখতে পারি তাহলে আর কি পারবো বলো। তো এই জন্য মানে সব কিছুই করবো, তবে টাইম আছে সব কিছুরই, যখন তখন যেটা সেটা নিয়ে বসলেই হইল না। আর হচ্ছে কি সেই লাইটিং যে লাগাই 10 টাকা করে, সেই 10 টাকার কাজের জন্য তার আমি আমার ঘর দুয়ারকে এরকম করে রাখতে পারি না বলো। জানি আমি কোনো কাজকে ছোটো মনে করি না, সব কাজই আমার কাছে বড়, তবে আমার ঘরের কাজগুলোও অনেক ইম্পর্টেন্ট আমার কাছে। এগুলা কি আমি জিজ্ঞাসা করতেছি, এগুলা কি? আমি তোকে জিজ্ঞাসা করতেছি এগুলা কি? কি করছে এগুলা? হ্যাঁ, কি করছিস এগুলা? হ্যাঁ, চুলকে হচ্ছে কি কার্লি করতে গেছিল, কার্লি এরকম এরকম করছে, চুল পুরো আটকাই গেছে, তারপরে লাস্টে কাইটে বার করছে। এই যে কাটা চুল দেখো, বুঝা যাচ্ছে? তো ফ্রেন্ডস এদিকে দেখো কিচ্ছু গুছাই নেই, দিব্যা কোনটা এখন এগুলা হচ্ছে কি কখন কি গুছাবো বুঝতে পারতেছি না। তখন কটা ভাত বসাবো, তারপরে হচ্ছে গিয়ে এগুলো দেখি পরিষ্কার করবো, মানে গুছাবো আর কি, পরিষ্কার তো করে রাখছি। সেই কিন্তু পরিষ্কার হয়েছে, চকচকা হয়েছে একদম দিব্যা। দেখো মনটা একদম আমাকে শান্তি হয়ে গেছে আমার। তো চলো এখন রান্না করবো, খাবো দাবো, ঘুমাবো। তো এখন আর দেখানোর সেরকম কিছুই নেই, আর ইচ্ছা করতেছে না ব্লগ শুট করতে, এত গরম। এদিকে দেখো 2টা ফ্যান চালিয়ে বসছি, দশে রিয়ানের পড়া হয় নাই। এই যে দেখো ফ্যান, এইটা একটা ওইটা একটা, দুইটাই চালাই নিয়ে কিছু কোনো মতেই কোনো কিছু হয় না, সেই গরম যা লাগা লাগাই। আর আমি হচ্ছে কি মার ওখানে চার্জারটা ফেলে আসছি, তো রিয়ানের বাবা আসলে পরে বলতে হবে নিয়ে আসতে। তো কালকে আমরা ঘুরতে যাব, সেই ব্লগের কিন্তু অপেক্ষা করো তোমরা। মানে বলতেছি ঘুরতে যাবো, জানি না যাইতে পারবো কি পারবো না। চলো দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো টাটা, গুড নাইট।